ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এক্ষুনি বাড়ির উপর থেকে এই মাছগুলো কিনে নিলাম, একদম টাটকা, তোরসা থেকে মেরে নিয়ে আসছে। এখন আমি এই মাছগুলো কেটে নেব। মাছগুলো কাটার পর ধুয়ে শুধু পুঁটি মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এই রান্নাটা শুধু পুঁটি মাছ দিয়ে করতে হয়। এখন আমি এগুলি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি কড়াইয়ে 4 চামচ সরিষার তেল দিলাম, আর ফোড়নের জন্য দিচ্ছি সামান্য একটু কালো জিরে, সেই সঙ্গে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে দেব। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসছে। এই যে দেখুন, পেঁয়াজগুলো লাল হয়েছে। এবার আমি এর মধ্যে সবজিগুলো দিচ্ছি। এই সবজিগুলো ভালো করে ভেজে নেব। এর মধ্যে 3 রকমের সবজি আছে, ডাঁটা, ঝিঙে আর আলু। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সেই সঙ্গে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন এই সবজিগুলো ভালো করে ভেজে নেব। গরমের দিনে এই রান্নাটা দারুণ লাগে, কারণ একদম সিম্পল পদ্ধতিতে এই রান্নাটা। গরমে তো মানুষ বেশিরভাগ অসুস্থ হয়ে যাচ্ছে, তাতে এই রান্নাটা খুব টেস্টি হয়, আর শরীরের পক্ষেও খুব উপকার। এগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন, এমনভাবে ভাজবো যাতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। সবজি ভাজা প্রায় হয়ে আসছে। এবার আমি দিচ্ছি হাফ টমেটো পেস্ট, আবারও একটু নেড়ে দিচ্ছি। এই টমেটোগুলো খুব ভালো করে কষিয়ে নেব। ঝিঙেগুলো থেকে একটু জল বেরিয়েছে। এবার আমি দিচ্ছি টিস্পুনের 1/4 লঙ্কার গুঁড়ো, আবারও নেড়ে দিচ্ছি। এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এটাতে তো মশলা বেশি দেওয়া নেই, শুধু টমেটো পেস্ট, কিন্তু এই রান্নাটা খেতে দারুণ লাগে। সবজিগুলো ভাজা প্রায় হয়ে এসছে। এই যে দেখুন, এগুলি থেকে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিলাম, দেখুন হাফ কাপের একটু বেশি। আবারও একটু নেড়ে দিচ্ছি। এগুলি একদম মাখা মাখা হবে। এখন আমি এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছগুলো আমি ভাজা করব না, কাঁচা মাছেরই এই রান্নাটা করব, কারণ একদম টাটকা মাছ, সেজন্যই আমি কাঁচা মাছেরই রান্নাটা করছি। এই যে সব মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা হতে বেশ কিছুটা সময় লাগবে, কারণ এই মাছগুলো সেদ্ধ হবে, সেজন্য একটু সময় দিয়েই রান্না করব। এবার আমি এর মধ্যে দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। পুঁটি মাছ অবশ্য সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ইলিশ মাছের মতো চট করেই সেদ্ধ হয়ে যায়। রান্নাটা প্রায় হয়েই আসছে। এই যে দেখুন, গ্রেভিটা এইরকম হয়েছে। এই যে এইরকম। এবার আমি অফ করে দিলাম। গ্যাস তো অফ করেছি। সব শেষে আমি এর মধ্যে দিচ্ছি ছোট্ট এক টুকরো গন্ধরাজ লেবু চিপে, তাহলে এই রান্নার টেস্টটা খুব সুন্দর হবে। এখন আমি নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা নামিয়েছি। এবার আমি এর উপরে গন্ধরাজ লেবুর খোসাটা একটু ঘষে দিচ্ছি, অল্প পরিমাণ ঘষে দেব। এই যে দেখুন, এরকম করে নিচ্ছি, খুব একটা বেশি দেব না। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।